স্যার এরকম করবেন না স্যার, আমার এই টাকাটা মারবেন না স্যার, এটা আমার শ্বশুরের বাড়ি, আমার বাড়ি না। আপনি কোনো ঘরের টাকা পাবেনই না। বলছি ম্যাডাম, সরকার থেকে ঘর বাবদ যে টাকাটা দিয়েছে সেই টাকাটা কি আপনি পেয়েছেন? হ্যাঁ আমি পেয়েছি তো। ও, তা ওই সেই টাকা দিয়ে এত বড় ঘর বানিয়েছেন? না তো, এই ঘর তো আমার না, এই ঘর তো আমার শ্বশুরই। এই ঘর আমার না, সরকারের তো 60,000 টাকা দিয়েছে, আর বাদ বাকি 60,000 টাকা পাওয়ার আগে তো সরকার গেছে বদলে, আমি আর বাদ বাকি টাকা পাইনি। ও, তা সেই ইট বালি সিমেন্ট কোথায়? ইট বালি সিমেন্ট তো কিনিনি, সে টাকা তো খাইবে লাগছে। খাই ফেলেছে? মোমো খাইছি, এগরোল খাইছি, ফুচকা খাইছি, শপিং করছি, দীঘা গেছি, আর যে কোনো টাকা ছিল হোটেল ভাড়া দিয়ে বাড়ি চলে গেছি। ও, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ফর্ম ফিল আপ করা হয়ে গেছে আমার। আমি সরকারের কাছে গিয়ে বলি যে আপনি 60,000 টাকা দিয়ে ঘরটা বানাননি, আমি সেটা লিখে দিয়েছি। স্যার 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 প্লিজ প্লিজ পায়ে ধরি স্যার, ঘুষ দিলে হয় না, এই ঘর তো আমার না। দেখেন ম্যাডাম, আগের সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন যে নতুন সরকার আসছে এ দুর্নীতি করে না। স্যার বলছি কি, এই ঘর তো আমার শ্বশুরই, আমার ঘর তো ওই দেখেন টিনির ঘর, দেখেছেন? আমার শ্বশুর থাকে না বলে তাই আমি এই বাড়ি থাকি, আমার ঘর নেই। ও, তাহলে আপনার শ্বশুরের ঘর মানেই তো আপনার ঘর। আরে আমার শ্বশুরের ঘর মানে আমার ঘর সেটা না, আমার শ্বশুর আমাকে দেবে না বলেছে, শ্বশুর থাকে না তাই আমরা থাকি। স্যার ওরকম করবেন না স্যার, আমার প্লিজ। ও, তা বলছি মাঠে কয় বিঘে জমি আছে? বেশি নেই, ওই 8-9 বিঘে মতন আছে। ও, সে তো আপনার শ্বশুরের নামে। আমার বরের নামেও আছে। ও, বরের নামেও আছে? বরের নামে কতটুকু আছে? বরের নামে 6 বিঘে আছে। ও, 6 বিঘে। আর সোনা গয়না? শোনা গয়না ওই 5 ভরি হার আছে, হাতে আছে, তারপর ছলের আছে, বরের আছে, সবার আছে, মোট ওই 10 ভরি মতন আছে। 10 ভরি মতো সোনা আছে। ও, তা আপনার স্বামী কি করে? আমার স্বামী ওষুধের দোকান। ও, সে 2 নম্বরের ওষুধ বিক্রি করে আপনি এত কিছু বানিয়েছেন? না স্যার ওরকম কিছু বলবেন না, ও সবাই একটু একটু করে, ওরকম কিছু বলবেন না। তা স্যার ক্ষমা করে দেন, আমাদের ওই 60,000 টাকা পাওয়ার ব্যবস্থা করেন। না না, আপনি ওই 60,000 টাকা পাবেন না, আরো বরং যে 60,000 টাকা আপনি নিয়েছেন সেই 60,000 টাকা আবার ফেরত দিতে হবে। স্যার আবার সুদ সমেত? সুদও লাগবে সব। এই যে 4-5 মাস হয়ে গেছে টাকা পেয়েছেন, সেই টাকা বাবদ সুদ দিয়ে আসবেন। আসি আমি, হ্যাঁ? স্যার স্যার এরকম করবেন না স্যার, আমার এই টাকাটা মারবেন না স্যার, এটা আমার শ্বশুরের বাড়ি, আমার বাড়ি না। আপনি কোনো টাকাই পাবেন না, আরো যে টাকা পেয়েছেন সেটা সুদ সমেত দিতেই হবে। ও বাবা রে, স্যার আপনারে খাসির মাংস খাবো টাকা পেলে। আরে এই সরকার চেঞ্জ হয়ে গেছে, নতুন সরকার এখন কোনো ঘুষই খায় না।